কাঁচা আমের মিষ্টি আচার কার না ভালো লাগে। আমারও এই কাঁচা আম দিয়ে গুড় দিয়ে বানানো এই মিষ্টি আচারটা সত্যি খুব পছন্দের। তাই বাবা সেদিনকে কাঁচা আম বাজারে পেতেই শুরু হয়ে গেল আচার বানানোর প্রসেস। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার খোসা ছাড়িয়ে সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে, আর ভেতরের আটিটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আরেকটা বড় কড়াইয়ের মধ্যে 4-5 চামচ মতন সর্ষের তেল দিয়ে তাতে 2 থেকে 3টে তেজপাতা, তার সঙ্গে 5-6খানা মতন শুকনো লঙ্কা আর প্রায় 2 চামচ মতন 5 ফোড়ন দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে। লঙ্কাগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার ওই কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে ভালো করে এখানে কিন্তু তেলের সঙ্গে নেড়ে নিতে হবে। এবার ভালো করে একটুখানি মিনিট 3-4 মতন নাড়লেই হবে। এরপর প্রায় 750 মতন এখানে আখের গুড় যেটা হয় সেই আখ গুড় এখানে ব্যবহার করা হয়েছে। তো 750 গ্রাম মতন আখ গুড় এখানে ওই আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এখানে হাতের সাহায্যে মা গুড়টাকে স্প্রেড করে দিচ্ছে। গুড়টা যদি আপনারা তরল পান তাহলে তো আরোই ভালো, তবে জেনারেলি আখের গুড় এরকমই হয়। তো এরকম অবস্থায় ভালো করে একটুখানি নেড়ে নিলেই দেখবেন গুড়টা থেকে আপনা হতেই কিন্তু জল বেরিয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে যদি ভালো করে একটুখানি নেড়ে নেবেন যাতে গুড়টা নিচে আমের সঙ্গে না লেগে যায়। তো ভালো করে এখানে নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর দেখবেন কি সুন্দরভাবে জল বেরিয়েছে। দেখুন এখানে গুড়টা আমরা কিন্তু এখানে কোনোভাবে আলাদাভাবে জল দিইনি, তো সুন্দরভাবে এখানে কিন্তু গুড়টা থেকে আমের সঙ্গে মিশে এখানে জল হয়ে গেছে। তো এই অবস্থায় ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে, আর মাঝে মাঝে একটুখানি করে আপনারা খুন্তি দিয়ে নেড়ে নেবেন, না হলে কিন্তু নিচে কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমাদের আচারের সুন্দর একটা গন্ধ সেটা অটোমেটিকই আপনারা পাবেন। তো এই অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে থাকবে, ঠিক আছে। বেশ ভালো করে আমের সঙ্গে গুড়টার পাক হয়ে গেলে গ্যাসটা কিন্তু একদম সিম করে দেবেন, এবং আমটাও খুব সুন্দরভাবে দেখবেন গুড়ের সঙ্গে একদম মিশে গিয়েছে। এই অবস্থায় বেশি নাড়াচাড়া না করাই ভালো, না হলে কিন্তু আমগুলো ঘেটে যায়। তো মোটামুটি একটুখানি মাঝে সাঝে নেড়ে চেড়ে নিলেই হবে। তারপর অন্যদিকে আরেকটা পাত্রে আমি এখানে 2 চামচ মতন এখানে গোটা জিরে আর 5-6খানা মতন শুকনো লঙ্কা সেটাকে ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যেই কিন্তু রোস্ট করে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শুকনো কড়ার মধ্যে এই জিরে আর লঙ্কা ভাজাটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে রেখে দেবো। আর ওই যে বানানো আচার যেটা অলরেডি আমাদের হয়েছিল তার মধ্যে এই ভাজা মশলাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার ছড়িয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের আচার মোটামুটি তৈরি। এবার একটা কাঁচের পাত্রে ভালো করে ধুয়ে নিয়ে কাঁচের পাত্রটার মধ্যে এই বানানো আচারটা রেখে দিন। বেশ কিছুদিন একটুখানি 2-3 দিন মতন রোদ খাইয়ে নিলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।